This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 EMIs অফ আর 36 মান্থস EMI। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবরে নজর রাখতে হবে, নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেখলিগঞ্জের জামালদহ। ধারালো অস্ত্র দেখিয়ে ধর্ষণের অভিযোগ এক ষাটোর্ধ্ব ব্যক্তির বিরুদ্ধে। ধৃতের নাম এনামুল হক, বয়স 63। আর ঠিক কি পরিস্থিতি হয়েছিল গতকাল যখন খবর আসে আমরা দেখাবো বিগ বলে এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। উত্তাল হয়েছিল পরিস্থিতি এবং পুলিশকেও সেখানকে জখম হতে হয়, সেই ছবি এসেছে আমাদের কাছে। গতকাল এই পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যায়, অর্থাৎ বিরোধ হয়, রাস্তা অবরোধ হয়, যে ঘটনা ঘটেছে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল হয়ে ওঠে মেখলিগঞ্জ, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। অন্যদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, ধৃতের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা রুজু, নাবালিকাকে হুমকিও দেওয়ার অভিযুক্তের বিরুদ্ধে। জামালদহ ভারীতে অভিযোগ দায়ের নাবালিকার পরিবারের। আরো একবার আপনাদেরকে ছবি দেখাচ্ছি গতকাল এই রাতের ছবি আপনাদেরকে দেখাবো। সেই ছবি যেমন আপনারা দেখছিলেন গতকাল রাতের ছবি যেমন দেখাচ্ছিলাম, তার পাশাপাশি এই মুহূর্তে ছবি দেখাচ্ছি সকাল থেকে মেখলিগঞ্জ একেবারে থমথমে। জামালদহে চলছে বন্ধ, 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছিল এবং বন্ধ চলছে সেখানে থমথমে সকাল থেকে এলাকা। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছে। সুমন কল্যাণ, 12 ঘন্টার জামালদহ বন্ধ, আমরা সকাল থেকে তুমি যেরকমটা বলছিলে যে থমথমে রয়েছে পরিস্থিতি। গোটা ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ তাকে এখন অবধি গ্রেফতার করা সম্ভব হয়েছে, কি চলছে? অভিযুক্ত কালকেই গ্রেপ্তার হয়েছে, তবে ঘটনার অনেকক্ষণ পর হয়ে যাবার মানুষের প্রধান অভিযোগ ছিল। আর যারা অভিযুক্ত তাকে গ্রেপ্তারের পর থেকেই কিন্তু দেখা যাচ্ছে গোটা এলাকা কিন্তু অত্যন্ত একটা স্পষ্টকাতর অবস্থা তৈরি হয়েছে। এই মুহূর্তে বন্ধ চলছে, বন্ধের ছবিটা আমি দেখাতে বলবো। এখন আশেপাশে যত দোকান রয়েছে সব দোকান কিন্তু বন্ধ রয়েছে এই মুহূর্তে, এবং এই এলাকাটা কিন্তু একটা রাজ্য সড়ক, অর্থাৎ মাথাভাঙা থেকে শিলিগুড়ি, কোচবিহার থেকে শিলিগুড়ি যাওয়ার যে মূল রাস্তা, তার প্রধান রাস্তা কিন্তু এটা। এখানে কিন্তু এই মুহূর্তে বন্ধ চলছে, কিন্তু যানবাহন এই মুহূর্তে চলছে। সুমন কল্যাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে কথা বলবো। তবে নাবালিকার ধর্ষণে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে, অবরোধ বিক্ষোভ গতকাল থেকেই চলছিল, সেই ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম। এদিকে সেই নাবালিকার বাবা ঠিক কি জানিয়েছে শোনাবো আপনাদেরকে, তার পাশাপাশি প্রতিবেশীরা তাদের বক্তব্য রয়েছে, শুনুন। আমি শাস্তি চাই, যেটা আইনত শাস্তি হওয়ার সেটাই আমি চাই। 11 বছর। কোন ক্লাসে পড়তো? 6-এ উঠছে এবার। কিভাবে জানতে পারলেন এই ঘটনাটা আমরাও দেখি নাই, এই পাশের বাড়ি এক মহিলা দেখছে। আমাদের বাইরে একটা পিছনে বাগান আছে, ওই বাগানের মধ্যে একটা মামা বাড়ি পাশে, ওই মামাটা একটা বোনকে মানে ধর্ষণ করতেছিল। তো আমি গিয়ে ওর জামা খোলা দূরে সরাই, আমাকে পা হাত ধরে মাপ চাচ্ছিল, চাওয়ার পরে আমি নিয়ে গেলাম ওর বাড়িতে, মেয়েটাকে পৌঁছায় দিয়ে আসলাম। এতটুকুই, আমি যদি না যাই তো মেয়েটাকে মেরে ফেলতো, মেয়েটার মুখ চিপে করতেছিল, এরকম অবস্থা। দা ছিল সামনে। মেয়েটার বয়স কত ছিল? 11 বছর। হাতে আগ্নেয়াস্ত্র ছিল? দা ছিল? হ্যাঁ, দা ছিল। দা রেখে এক হাতে মুখ চিপে দিচ্ছে, আর একে দা ছিল নিচে। আমি যদি না যাই তো বৃহস্পতিবার দুপুর 2:30। আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে ইতিমধ্যে অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেখানে বন্ধ চলছে। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে উত্তাল মেখলিগঞ্জের জামালদহ। আমরা দুটো ছবি আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল রাতেই ঘটনা সকলের সামনে আসার পর ঠিক পরিস্থিতি ঠিক কি হয়েছিল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। তার পাশাপাশি আজ সকাল থেকে পরিস্থিতি থমথমে রয়েছে, সেই ছবি আপনারা দেখবেন।